নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর আজকে রবিবার, এখন বাজে সকাল কটা হবে, 10:30 বাজেনি। আর আমি আর মেয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি। মেয়ের আজকে নাচের এক্সাম আছে, তো তারাও ও আগে ঢুকে যাক। অনেকেই এসে গেছে, তবে জাজ এখনও আসেননি। আর এখানে দেখো অনেক গার্জিয়ান অপেক্ষা করছে, তবে স্টুডেন্টদের বেশিরভাগ সব ভেতরেই ঢুকিয়ে নেওয়া হয়েছে। আমি আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, বাড়ি চলে এলাম। মেন নাচে হলো এক্সাম, তো মেয়ে এক্সাম দিতে যাচ্ছি বলে আমি বাসি ঘরটরগুলো মুছে নিয়েছি, কিন্তু রান্নাবান্না আমার কিচ্ছু হয়নি। তনির বাবা জাস্ট বাজার নিয়ে এসেছে, এটা দেখে আমি বাড়ি থেকে বেরোলাম। তো এখন গিয়ে সমস্ত রান্নাবান্না করব। আজকে আকাশটা ভারী সুন্দর, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে। ঢুকে গেছি বাড়ির গলিতে, চলে এলাম রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। চালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম। আর এ দেখো ডালটা হয়ে গেছে। আর এরা আমাকে দেখে আবার চলে এসেছে রান্নাঘরে, ভেবেছে আমি খেতে দেবো। আর এখানে জোর বাবা বাজার করে এনে রেখেছে সব, এগুলো আস্তে আস্তে তুলব। আগে মাংসটা একটু ধুয়ে নিই। সপ্তাহের মাছ আগেই চলে এসেছে, মাছ তুলে রেখে দিয়েছি ফ্রিজে, মানে বেছে আগে, মানে ধুয়ে আর কি তুলে রেখে দিয়েছি। এখন মাংসটা একটুখানি ধুয়ে নিয়ে এটা ম্যারিনেট করে রাখি। এর মধ্যে দিচ্ছি একটু নুন, একেবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ঝোলে আর সেরকম নুন দেবো না, এরপর আলু ভাজা বা মশলা কষার সময় একটু নুন দেবো। আর দিলাম জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু পাতিলেবুর রস। আর আমার হাতটা দেখো, বুড়ো আঙুলটা লাল হয়ে গেছে। আসলে মেয়েকে আলতা পরাচ্ছিলাম তো, তবে আলতা পরিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি, কিন্তু তাও এখনও ওঠেনি। মাংসটা মাখিয়ে রেখে দিই, তবে এটা মাখিয়ে আর বাইরে রাখা যাবে না, ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখবো না, এমনিই রাখবো, না হলে বাইরে যা বিড়ালের উৎপাত। আর এই দেখো বাজারগুলো আমার এখনও তোলা হয়নি, আস্তে আস্তে তুলবো। আগে গ্যাসে, একটা গ্যাসে তো ভাত হচ্ছে, আর একটা গ্যাসে কিছু একটা আগে বসিয়ে দিই, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো এটা গোছানো হয়ে গেছে, এটা ফ্রিজে তুলে দিই, তারপরে একে একে করি। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে। আর দাঁড়া, ডিমগুলো আগে রেখে দিই, বাইরে আছে। আমার যা হাতে পায়ে লক্ষ্মী, কখন দুম দাম করে ফেলে দেবো। রিয়েলি গো, আমার মানে চলতে ফিরতে এত আমি নিজেও ধাক্কা খাই, আর জিনিসপত্র খুব, মানে কাঁচের জিনিস তো এই বাড়ি আসার পর থেকে আমি প্রচুর ভেঙেছি। ভয়ের চোটে হাতের কাছে কাঁচের জিনিসই রাখি না। আর যখন যদি কোনো গেস্ট আসে তখন খুব সাবধানে ব্যবহার করি। চলো নিশ্চিন্ত। আর ঘরটার তো সকালেই মোছা হয়ে গেছে। করবে একটু আলু উচ্ছে চচ্চড়ি, তো কড়াতে সামান্য একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, সর্ষেও দেয়, তো আমি আজকে পাঁচফোড়ন দিয়েছি। আলু চচ্চড়ি, আলু উচ্ছে চচ্চড়িটা হয়ে গেলে, এতো হয়েও গেছে, এটা নামিয়ে নিই। আর এদিকে ভাতও নেবে গেছে। কাঁকরোল ভাজা করব আর মাংসটা করব, তাহলেই হয়ে যাবে। তারপর বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপর আবার মেয়েকে আনতে যাব। অবশ্য ওখান থেকে এখনও ফোন করেনি। আর মেয়ের একটু দেরিই হবে, কারণ ও একসঙ্গে 3টে পরীক্ষা দিচ্ছে নাচে। ওর অবস্থা খুবই খারাপ। একে তো স্কুলে পরীক্ষা চলছে, সেকেন্ড টার্ম এক্সামিনেশন, আগামীকাল আছে হিস্ট্রি, তো তার মধ্যে নাচের পরীক্ষাটা পড়ে গেছে। কি করবে বেচারা। একটা তো দিচ্ছে ভারতনাট্যমের, ও তো এবারে সেকেন্ড ইয়ার হলো, তার সাথে রবীন্দ্রনৃত্য আছে, ক্রিয়েটিভ আছে। তো যেহেতু ওর 3টে পরীক্ষা একসঙ্গে দিচ্ছে নাচে, তো সেই কারণে ওর একটু দেরিই হবে। হয়ে গেলে ওখান থেকে ফোন করবে। কড়াতে আগে আলুটা ভেজে নিলাম মাংসের জন্য, আর এর মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। রসুনটা ভাজলে সুন্দর বেশ গন্ধ বেরোয়। আজকে আর মিক্সি বার করিনি। পেঁয়াজটা একটুখানি গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো দেবো বলে, আর বেশি লঙ্কা দিইনি। আর আদাটাও পুরো রসটা চিপে দিয়ে দিলাম, বাকি আদার চিপড়েটা থাক, ওটা সন্ধ্যেবেলা চা করব, চায়ে দিয়ে দেবো। একটু দিলাম কস্তুরি মেথি।
গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। কষার সময় একটু কাস্তুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো চলো মোটামুটি মাংসতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই, দিয়ে যে কটা বাসন বেরিয়েছে ওগুলো মাজতে থাকি। একটু ছাদেও যাব, সকালে জামাকাপড় মেলেছি, দেখে আসি কি অবস্থা, কারণ বর্ষাকালে তো কোনো ভরসাই করা যায় না, এই বৃষ্টি এই রোদ। এ দেখো এটা হয়েও গেছে মোটামুটি, এটা নামিয়ে নিই। স্নান ধান সেরে আবার চলে এসেছি মেয়ের এখানে। তো এখানে অনেকে চলে গেছে, বললাম না যে মেয়ে যেহেতু 3টে নাচ একটু দেরি হচ্ছে, আর ওর বন্ধুদের সাথেও একটু কথা বলছে, একটু ছবি টবি তুলছে, বললো মা একটু ছবি তুলে নিয়ে। বললাম ঠিক আছে। তবে ভেতরে এখনও এক্সাম হচ্ছে, মানে তনিদের থেকেও যারা বড় তাদের এক্সাম চলছে এখনও। তো আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে যাই, কারণ ওর ঠাকুমাকে খেতে দিয়ে এসেছে, কিন্তু ওর বাবা এখনও খায়নি, আর মেয়ে খায়নি, বাবা খায়নি, আমিও খাইনি, তাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। আর আজকে তো গুরু পূর্ণিমা, যদিও আমি দীক্ষিত নই, আমার হাজব্যান্ডও দীক্ষিত নয়, কিন্তু তাও আমার হাজব্যান্ড আজকে পুজো করেছে, আর আমি এখানে সন্ধ্যাও দিয়ে দিলাম। এখন মেয়েদিকে পড়তে বসে গেছে, নাচের পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে দুপুরে একটু বেশ ভালোই আজকে ঘুমিয়েছি মা মেয়ে দুজনে মিলে। আর আজকে খুব বৃষ্টি পড়ছিল, এই দেখো এখন একটু কমেছে। তো কালকে হিস্ট্রি পরীক্ষা, একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ মাইন্ডেও পড়তে বসেছে। চলো সন্ধ্যা তো দেয়া হয়ে গেছে, এবার একটু চা করি। আমি তো চা খাই না, টনি ঠাকুমা আর বাবার জন্য করব। চাটা ছেঁকে আগে ওদের দুজনকে দিয়ে আসি। আমি আর তন্নি খেয়েছি তো আজকে অনেক অবেলা, সুতরাং এখন আর কোনো খিদে পাইনি, একেবারে রাত্রেই খাবো। আর তাছাড়া আজকে গুরু পূর্ণিমায় ঠাকুরকে ফল মিষ্টি সব দেওয়া হয়েছে, তো এখন তো সদ্য সন্ধে দেওয়া হলো, একটু পরে ফল মিষ্টি তুলে ঠাকুরকে যখন শয়ন দেব আর ফল মিষ্টি তুলে ওগুলোই খাওয়া হবে। তো সন্ধেবেলা আর কিছু সেরকম খেতে লাগলো না, ওই জন্য। তো চলো ওদেরকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে মেয়ের কাছে একটু বসি। ওর হিস্ট্রি আর বাংলাটা আমি পড়াই, বাকি সব সাবজেক্টের টিচার আছে। মাকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে মেয়ের কাছে একটু বসি। মা বসে বসে টিভি দেখছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।